কোথায় বিহারের এলাকা? এগুলো সব বিহারের এলাকা। আপনি বললে হবে যে পুরাটা বিহারের এলাকা? এই কাছে আছে আমাদের ওই স্থান। আপনি আমার কাগজপত্র নিয়ে আসেন যান। বর্মাছড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি দুর্গম পাহাড়ি অঞ্চল। এটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, রাঙ্গামাটি জেলার কাউখালী এবং খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি ট্রায়াঙ্গেলের মধ্যবর্তী স্থানে অবস্থিত। পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এই এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে। মূলত ইউপিডিএফের অপারেশন পরিকল্পনা সশস্ত্র দলসমূহের রসদ সরবরাহ এবং চট্টগ্রামের সমতল হতে অস্ত্র ও অন্যান্য অবৈধ সামগ্রী যোগানের জন্য এই এলাকাটি মূল ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। চাঁদা আদায়ের জন্য বিভিন্ন ব্যক্তিকে গুম, খুন বা অপহরণের জন্য এই এলাকাটি একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। অত্র এলাকায় বর্তমানে সেনাবাহিনীর কোনো ক্যাম্প না থাকায় ইউপিডিএফ তাদের কার্যক্রম অত্যন্ত স্বস্তির সাথে সম্পাদন করে চলেছে। সাম্প্রতিককালে উক্ত এলাকায় অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী কর্তৃক একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এমতাবস্থায় ইউপিডিএফ এলাকার উপজাতি সম্প্রদায়কে ব্যবহার করে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপনকে বাধাগ্রস্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। সেনাবাহিনী যেখানেই অস্থায়ী ক্যাম্প স্থাপন করতে যাচ্ছে সেখানেই নারী ও শিশুদের একত্রিত করে বাধা প্রদান করে এক ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। একই সাথে সেনাবাহিনীকে নারী ও শিশুদের ওপর নির্যাতনকারী হিসেবে প্রচারের অপপ্রয়াস চালাচ্ছে। সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প স্থাপনের জন্য যে জায়গায় প্রাথমিকভাবে নির্বাচন করছে সেই জায়গায়ই ইউপিডিএফ কিয়াং ঘরের জায়গা বলে দাবি করে স্থানীয় ব্যক্তিদের দ্বারা বাধা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। 18 অক্টোবর সেনাবাহিনী বর্মাছড়ি এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। এমতাবস্থায় উক্ত স্থানে বৌদ্ধদের কিয়াংঘর ছিল এবং সেনাবাহিনী কিয়াংঘরের জমি দখল করে অবৈধভাবে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। ইউপিডিএফ আর্মড কমান্ডার অর্কিড চাকমার পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন বন্ধ করার লক্ষ্যে উক্ত স্থানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে উপজাতিদের জনসমাগমের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে। এছাড়াও স্থাপিত টবের স্থানটি একটি কিয়াং ঘরের জায়গা প্রমাণ করার লক্ষ্যে ভুয়া দলিল প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে। ইউপিডিএফের এরূপ মরিয়া হওয়ার পেছনে মূল কারণ হল এখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন হলে তাদের সার্বিক সন্ত্রাসী কর্মকাণ্ড কার্যকরীভাবে বাধাগ্রস্ত হবে। অস্থায়ী ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে ইউপিডিএফ সাম্প্রতিককালে ঘটে যাওয়া গুইমারার মতো আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রয়াস চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। বরাবরের মতো এবারও তাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডকে বৈধতা প্রদানের জন্য সেনাবাহিনীকে সাধারণ উপজাতিদের মুখোমুখি করার প্রয়াস নেওয়া হয়েছে। এ ধরনের দুরভিসন্ধিমূলক কাজ বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা সহজ হবে এবং একই সাথে সেনাবাহিনীকে একটি মানবাধিকার লঙ্ঘনকারী সংস্থা হিসেবে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টায় সহায়ক হবে।